কিউটি পাইস। জিকু কোলাবোরেশন স্টোরিতে তোমাদের স্বাগতম। আমি মনিরা ফ্রম জিকুক লাভ স্টোরি উইথ মনিরা। আজকের পার্টে তোমরা আমাকে জাঙ্কুকের চরিত্রে দেখতে পাবে। আমি তাইশা ফ্রম তাইশাস চিকুক ওয়ার্ল্ড, আর আজ তোমরা আমাকে জিমিন অ্যান্ড কথকের চরিত্রে দেখতে পাবে। সিউলের একটি অন্ধকার গলি, একটি পুরনো বারে আবছা আলো আঁধারিতে জাঙ্কুক আর জিমিন একে অপরের মুখোমুখি বসে আছে। চারিদিকের পরিবেশে এক ধরনের ভারী নিস্তব্ধতা। জাঙ্কুক জিমিনের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে শীতল কণ্ঠে, তুমি জানো তোমার ভাই আমার সাথে কি করেছে? জিমিন মাথা নিচু করেছিল। ধীরে ধীরে সে জাঙ্কুকের দিকে তাকালো। তার কণ্ঠে ভয়ের থেকে জেদ বেশি। আমি জানি, আর আমি মাসুল দিতেও প্রস্তুত, আমার জীবনের বিনিময়ে হলেও। জাঙ্কুক ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে চেয়ারে হেলান দিয়ে বসলো। তোমার জীবন, তোমার স্বাধীনতা, এগুলো খুব সস্তা জিনিস জিমিন। আমার জিনিসের দাম আরো বেশি। জাঙ্কুক ধীরে ধীরে টেবিলের উপর ঝুঁকে জিমিনের দিকে এগিয়ে এলো। তবে আর কি চাও তুমি আমার কাছ থেকে? তো এখানে বলে দিই, জিমিনের ভাই একজন পুলিশ অফিসার। সে জাঙ্কুকের কয়েকশো কোটি টাকার ড্রাগস সিজ করে দিয়েছিল, যার কারণে জাঙ্কুক তাকে মৃত্যুর কোলে ঘুম পাড়িয়ে দিতে চেয়েছিল। কিন্তু সে যখন জানতে পারলো এটা জিমিনের ভাই, তখন সে তাকে মারার হুমকি দিয়ে জিমিনকে নিজের কাছে রেখে দিতে চাইলো। কারণ তারা আগে একে অপরকে খুবই ভালোবাসতো। কিন্তু জাঙ্কুক নিজের পরিচয় লুকিয়েছিল জিমিনের কাছ থেকে। তাই জিমিন যখন জানতে পারলো, সে তখন জাঙ্কুককে ছেড়ে চলে গেল এবং নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। কিন্তু প্রকৃতি হয়তো এটাই চায় যে জিমিন আবারও জাঙ্কুকের কাছে ফিরে আসুক। তাই জাঙ্কুক জিমিনকে আবারও নিজের করে পাওয়ার জন্য একটা পথ খুঁজে পেল। জাঙ্কুক নিজের শক্ত আঙুল দিয়ে জিমিনের থুতনি স্পর্শ করলো। তার স্পর্শে এক ধরনের অধিকার বোধ ছিল। আমি তোমাকে চাই জিমিন, আমার মস্ত বড় এই অন্ধকার জগতের ছায়া হিসেবে, আমার মাফিয়া রাজ্যের একমাত্র আলো হিসেবে। তোমার ছায়া? হ্যাঁ, আমার এই নিষ্ঠুর জগতে তুমি হবে সেই গোলাপ যা আমার সকল পাপকে ঢেকে রাখবে। আজ থেকে তোমার প্রতিটি নিঃশ্বাস, তোমার প্রতিটি স্বপ্ন, সবই আমার দখলে থাকবে। তুমি হবে আমার ব্যক্তিগত বন্দিনী। জিমিন জাঙ্কুকের চোখে সেই নোংরা আকাঙ্ক্ষা দেখে শিউরে উঠল, কিন্তু এক অদ্ভুত ধরনের আকর্ষণ অনুভব করলো। এর থেকে ফিরে আসার কি কোনো পথ আছে? জাঙ্কুক জিমিনের থুতনি আরো শক্ত করে ধরে, সরাসরি চোখে চোখ রেখে বলে, আমার হাতে একবার যে ধরা দেয়, তার পালানোর কোনো পথ থাকে না। এখন বলো, তুমি কি আমার এই অন্ধকারের অংশ হতে রাজি? আজ থেকে আমি তোমায় তোমার ভাইয়ের ভুলের মাসুল হিসেবে কিনে নিলাম। আজ থেকে তোমার সবকিছুর উপরই আমার অধিকার থাকবে। জিমিন কিছুক্ষণ চুপ করে থাকলো। সে বুঝতে পারছিল এই পথ ভয়ঙ্কর, কিন্তু জাঙ্কুকের চোখে সেই তীব্র নেশা তাকে আচ্ছন্ন করে ফেলেছিল। জিমিন ধীরে ধীরে মাথা নেড়ে আত্মসমর্পণের সুরে বলে, আমি আমি রাজি। সিউলের একটি বিশাল বহুল জীবন ভিলা রাতের নিয়ন আলোতে ঝলমল করছে। কাঁচের বিশাল জানালা দিয়ে নিচের ব্যস্ত শহরের দিকে তাকিয়ে আছে জিমিন। তার পরনে কালো সিল্কের শাড়ি, যা তার পাতলা শরীরকে আরো রহস্যময় করে তুলেছে। তার চোখে এক শূন্য দৃষ্টি। সে যেন এই ঝলমলে দুনিয়ার কিছুই দেখতে পাচ্ছে না, শুধু তার ভিতরে থাকা অন্ধকারকেই দেখতে পাচ্ছে। 3 মাস কেটে গেছে সেই রাতের পর, যখন জিমিন নিজের ইচ্ছার বিরুদ্ধে জাঙ্কুকের অন্ধকার দুনিয়ার অংশ হয়েছিল। সে এখন জাঙ্কুকের জীবন বিলাতেই থাকে, সোনার খাঁচায় বন্দি এক ছোট্ট পাখির মতো। বাহিরের জগতের সাথে তার কোনো যোগাযোগ নেই। একমাত্র যোগাযোগ তার এই নিঃসঙ্গ ঘর আর জাঙ্কুক। জাঙ্কুক তাকে সব দিয়েছে, বিলাসিতা, নিরাপত্তা, এমনকি আপাত দৃষ্টিতে সম্মানও। কিন্তু যা সে কেড়ে নিয়েছে তা হচ্ছে তার স্বাধীনতা। জাঙ্কুক জিমিনকে এক প্রকার বন্দি করে রেখেছে বললেই চলে। তার ভাইয়ের নামে তাকে ব্ল্যাকমেল করে ভিলায় আটকে রেখেছে। সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো, কিন্তু জিমিন এখনো চুপচাপ বিছানায় বসে আছে জাঙ্কুকের অপেক্ষায়। কারণ জাঙ্কুকের আদেশ সে ঘুমানোর সময় যেন জিমিন তার সেবা করে। দরজা খোলার শব্দ হলো। জিমিন একটু নড়ে চড়ে বসলো। ধীর পায়ে ঘরে ঢুকলো জাঙ্কুক। তার পরনে কালো স্যুট, টাইটা একটু আলগা করা। দিনের সমস্ত ক্লান্তি তার চোখে মুখে ফুটে উঠেছে। কিন্তু জিমিনকে দেখার পর তার দৃষ্টি কিছুটা নরম হলো। জেগে আছো? জিমিন ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে জাঙ্কুকের দিকে তাকালো। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা করছিলাম।
জাংকুক ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপে যেন এক অজানা ক্ষমতা লুকিয়ে আছে। জিমিন জানে এই মানুষটা তাকে এক মুহূর্তে শেষ করে দিতে পারে, আবার এক মুহূর্তেই পৃথিবীর সমস্ত সুখ এনে তাকে দিতে পারে। জাংকুক জিমিনের কপালে আলতো করে চুমু খেলো। এই স্পর্শে ভালোবাসা ছিল না, ছিল মালিকানার দৃঢ় অধিকার। কেন ভয় পাও যে আমি তোমার ভাইকে মেরে ফেলবো? জিমিন জাংকুকের চোখ থেকে চোখ সরালো না। তার ভেতরে এক অদ্ভুত প্রতিবাদ দানা বাঁধলো। আমি ভয় পাই যে তুমি হিংস্র পশুতে পরিণত হয়ে মানুষের ক্ষতি করবে। জাংকুকের চোখগুলো এক মুহূর্তে আগুন হয়ে উঠলো। জিমিনের এমন স্পষ্ট কথা তাকে অবাক করে, আবার এক ধরনের আকর্ষণও সৃষ্টি করে। তার শীতল মুখে এক রহস্যময় হাসি ফুটলো। তুমি আমার হাতের পুতুল জিমিন, তোমার ভয় পাওয়ার অধিকার নেই, কেবল আমার আদেশ মানার অধিকার আছে। অন্যদের বিষয়ে ভাবার অধিকারও তোমাকে দেইনি আমি। জিমিন নিজেকে আর ধরে রাখতে পারলো না। তার ভেতরের অভিমান আর রাগ ফেটে পড়লো। আমি তোমার পুতুল নই জাংকুক, আমিও একজন মানুষ। আমারও ইচ্ছা আছে, স্বপ্ন আছে, কিন্তু তুমি সব আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। জিমিনের এমন ক্ষোভ দেখে জাংকুক এক চুলও নড়ল না, বরং তার চোখে এক অদ্ভুত চকমক দেখা দিল। সে জিমিনের হাত দুটো শক্ত করে চেপে ধরলো। স্বপ্ন? তোমার স্বপ্ন এখন আমি জিমিন, তোমার ইচ্ছে এখন আমার ইচ্ছে। তুমি আমার তৈরি করা এই সোনার খাঁচায় থাকবে, আর আমি তোমার একমাত্র বাস্তবতা। জিমিন নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু জাংকুকের শক্তির কাছে সে পেরে উঠলো না। জিমিনের চোখে জল চলে এলো, কিন্তু সে জাংকুকের সামনে নিজেকে দুর্বল দেখাতে চাইলো না। তুমি আমাকে ভালোবাসো না জাংকুক, তুমি কখনোই আমাকে ভালোবাসোনি। তুমি শুধু আমার উপর নিজের ক্ষমতা দেখাতে চেয়েছিলে। জাংকুক এক পলক জিমিনের দিকে তাকালো, তারপর তাকে নিজের দিকে টেনে নিল। জিমিনের মাথাটা গিয়ে পড়লো জাংকুকের কাঁধে। জাংকুকের শক্ত বাহু জিমিনের নরম শরীরটাকে আলতো করে জড়িয়ে ধরলো। ভালোবাসা? এই পৃথিবীতে ভালোবাসা খুবই দুর্বল একটি শব্দ জিমিন। আমি তোমাকে অধিকার করি, আমি তোমাকে চাই, এটাই আমার ভালোবাসা। জিমিন জাংকুকের বুকে মাথা রেখে তার হৃদস্পন্দন শুনতে পেল, এক ছন্ন ছাড়া শক্তিশালী স্পন্দন। সে জানতো এই মানুষটার অধিকার বোধই তার ভালোবাসা। এই অন্ধকার জগতে এর থেকে বেশি কিছু আশা করা বৃথা। জিমিন চোখ বন্ধ করলো। তার মনে হলো সে যেন এক গভীর সমুদ্রের ভিতরে তলিয়ে যাচ্ছে, যেখানে একমাত্র ভরসা এই মানুষটার শক্ত হাত। তার মানে তুমি আমাকে মুক্তি দেবে না, তাই তো? না, কখনোই না। তুমি আমার জিমিন, তুমি আমার প্রতিটি নিঃশ্বাসে, আমার প্রতিটি চিন্তায় মিশে আছো। আমি তোমাকে এই অন্ধকার থেকে মুক্তি দিতে পারি না, কারণ তুমি আমার অন্ধকারকে সুন্দর করে তুলছো। জিমিন জানতো জাংকুকের এই কথাগুলো শুধুই অধিকারের প্রকাশ, কিন্তু এর মধ্যে গভীর এক নির্ভরতা ছিল, যা তাকে অজানা এক উষ্ণতা দিচ্ছিল। বাইরের দুনিয়া তার জন্য নিষিদ্ধ, কিন্তু এই আধারের ভেতরেই জিমিন এক অদ্ভুত শান্তি খুঁজে পাচ্ছিল। সে বুঝতে পারছিল যে এই নিষিদ্ধ প্রেম তাকে গ্রাস করেছে। তাদের সম্পর্ক ভালোবাসার চেয়েও বেশি কিছু। এটি ছিল এক অন্ধকারের অভিশাপ, যা তাদের দুজনকেই একে অপরের সাথে আটকে রেখেছে। গভীর রাত, জিয়ন ভিলার ড্রয়িং রুমের আলোগুলো নিভিয়ে দেওয়া হয়েছে। শুধু এক কোণায় থাকা একটা নীল রঙের বাতি জ্বলছে। জাংকুক এক গ্লাস ওয়াইন হাতে জানালার পাশে দাঁড়িয়ে আছে, আর জিমিন সোফায় বসে নিঃশব্দে কাঁদছে। কিন্তু তার চোখের জল জাংকুকের নজর এড়ায় না। জাংকুক পিছনে না ফিরেই বরফ শীতল কণ্ঠে বলে, কান্না বন্ধ করো জিমিন, আমার প্রাসাদে চোখের জলের কোনো দাম নেই। এখানে শুধু আমার হুকুম আর শাসন চলে। হুকুম নাকি দাসত্ব? তুমি আমাকে কেন আটকে রেখেছো জাংকুক? সিউলে কি আর কোনো মানুষ নেই যাকে তুমি নিজের সম্পত্তি বানাতে পারবে? জাংকুক ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার হাতের গ্লাসে থাকা বরফগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে এক অদ্ভুত শব্দ তুললো। সে জিমিনের দিকে এগিয়ে এলো, আর জিমিনের সামনে হাঁটু গেড়ে বসে তার ভেজা গালগুলো আলতো করে মুছে দিল। অন্যরা সবাই আমার শক্তির সামনে নত হয়, কিন্তু তোমার চোখে আমি একটা জেদ দেখি। সেই জেদটাই আমাকে তোমার প্রতি আসক্ত করে তুলেছে। আমি চাই সেই জেদটা শুধু আমার জন্য বেঁচে থাকুক। আমি তোমাকে ঘৃণা করি জাংকুক, ঘৃণা করি আমি এই ঘরটিকে। জাংকুক হঠাৎ জিমিনের কবজিটা শক্ত করে ধরলো। জিমিন ব্যথায় কোকিয়ে উঠলো। ঘৃণা? বেশ তো, ভালোবাসার চেয়ে ঘৃণাই ভালো, কারণ ঘৃণা অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়। জিমিন, তুমি কি জানো কাল সকালে তোমার জন্য কি অপেক্ষা করছে? কি অপেক্ষা করছে? জাংকুক ঠোঁটের কোণে একটা শয়তানি হাসি ফুটিয়ে, কাল থেকে তুমি আমার অফিসের সমস্ত ডকুমেন্টস দেখাশোনা করবে। আমার প্রতিটা অন্ধকার লেনদেনের সাক্ষী থাকবে তুমি। আমি চাই তোমার হাতগুলো আমার মতো করে অপরাধের রক্তে রাঙানো হোক।
তাহলে তুমি আর কখনোই মুক্তির স্বপ্ন দেখবে না। না না, আমি এসবের মধ্যে থাকতে চাই না। প্লিজ জাঙ্কুক, আমাকে এভাবে নষ্ট করে দিও না, দয়া করো। দয়া শব্দটা আমার ডিকশনারিতে নেই ডার্লিং। তুমি হবে আমার অন্ধকার মাফিয়া সাম্রাজ্যের রানী, আর রানীকে তো রাজার মতোই নিষ্ঠুর হতে হয়, তাই না? জাঙ্কুক উঠে দাঁড়ালো এবং জিমিনকে এক ঝটকায় সোফা থেকে দাঁড় করে দিল। সে জিমিনের গলার হাতটা টেনে, কাল সকালে আমি তোমাকে তৈরি দেখতে চাই। যদি 1 সেকেন্ডও দেরি হয়, তবে তোমার সেই ছোট ভাইয়ের কথা মনে রেখো যে এখনো আমার দয়ায় বেঁচে আছে। কোনো রকম চালাকি করলে আমি তার প্রাণ নিয়ে নেব। তুমি একটা দানব, একটা দানব তুমি। আই হেট ইউ জাঙ্কুক, আই হেট ইউ। জাঙ্কুক জিমিনকে নিজের বাহু ধরে শক্ত করে জড়িয়ে ধরে। জিমিনের ঘাড়ে একটা শক্ত কামড় বসিয়ে, হ্যাঁ, আমি তোমার দানব, আর তুমি আমার এই নরকের একমাত্র শান্তিকণা। বাইরে তখন বজ্রপাত শুরু হয়েছে। বৃষ্টির বড় বড় ফোঁটা জিয়ন ভিলার কাছে এসে আছড়ে পড়ছে। সে বুঝতে পারলো পালানোর প্রতিটি রাস্তা জাঙ্কুক বন্ধ করে দিয়েছে। সেও এই অন্ধকার রাজত্বের অংশ হয়ে যাচ্ছে, আর জাঙ্কুকের এই মরণপণ আকর্ষণ তাকে ক্রমশ নিজের দিকে টেনে নিচ্ছে। পরের দিন সকাল, জাঙ্কুকের বিশাল ব্ল্যাকআউট পর্দার ফাঁক দিয়ে এক চিলতে আলো এসে পড়েছে জিমিনের মুখে। জিমিন আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আজ তার পরনে ধবধবে সাদা শার্ট, কিন্তু তার মনের ভেতরটা কুচকুচে কালো অন্ধকারে ঢাকা। দরজা খুলে ঘরে প্রবেশ করলো জাঙ্কুক। তার হাতে একটা কালো মখমলে বক্স। জাঙ্কুক জিমিনের পিছনে এসে দাঁড়ায়। আয়নায় জিমিনের চোখের দিকে তাকিয়ে, তোমাকে সাদা পোশাকে একদম দেবদূতের মতো লাগছে, কিন্তু মনে রেখো জিমিন, আজ থেকে তুমি আর সাধারণ কেউ নও। জাঙ্কুক বক্সটি খুলল। ভিতরে হিরে জড়িত একটি দামি ব্রোঞ্জ, যা দেখতে একটি বিষাক্ত মাকড়সার মতো। সে সেটা জিমিনের শার্টের কলারে পরিয়ে দিল। এই সুন্দর সাজসজ্জা দিয়ে তুমি আমার ভিতরের ক্ষতগুলোকে ঢাকার চেষ্টা করছো, তাই না? ক্ষতগুলোই তো তোমাকে বিশেষ করে তোলে, ওগুলোই প্রমাণ করে যে তুমি আমার। জাঙ্কুক জিমিনকে নিয়ে তার বিশাল অফিসের দিকে রওনা হলো। অফিসের ভিতরটা একদম নিস্তব্ধ। বড় বড় বডিগার্ডরা জাঙ্কুককে দেখে তাদের মাথা নত করলো। জাঙ্কুক তার বিশাল ডেস্কে গিয়ে বসলো, আর তার পাশের চেয়ারটায় জিমিনকে বসতে ইশারা করলো। জাঙ্কুক টেবিলের উপর একটা ফাইল ছুঁড়ে দিয়ে, আজকের প্রথম কাজ, এখানে আমাদের নতুন ড্রাগ ডিলের হিসাব আছে। আমি চাই তুমি নিজে এই ফাইলে সই করো। আজ থেকে এই ব্যবসার লাভ আর ক্ষতি সব তোমার নামে হবে। আমি পারবো না জাঙ্কুক, আমি কারণ মৃত্যুর কারণ হতে চাই না। জাঙ্কুক হঠাৎ করে ডেস্কের উপর ঝুঁকে পড়ে জিমিনের খুব কাছে চলে এলো। তার কণ্ঠস্বর এখন আগ্নেয়গিরির মতো তপ্ত। তুমি কি চাও তোমার ভুলের মাসুল তোমার ভাই দিক? সই করো জিমিন, এটাই তোমার নতুন পরিচয়। জিমিনের চোখ ফেটে জল চলে এলো। জিমিন কাঁপা কাঁপা হাতে কলমটা ধরলো এবং ফাইলে সাইন করলো। জাঙ্কুক কলমটা তার হাত থেকে নিয়ে দূরে সরিয়ে দিল। তারপর জিমিনের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে তাতে একটা আলতো করে চুমু খেয়ে, স্বাগতম আমার সাম্রাজ্যে, আমার রানী। এখন তুমি আর চাইলেও এই জগৎ থেকে বেরোতে পারবে না। আমরা এখন অপরাধীর এক সুতোয় বাঁধা। শেষ পর্যন্ত তুমি আমাকেও নিজের মতো একটা দানব বানিয়ে ছাড়লে জাঙ্কুক। জাঙ্কুক জিমিনকে তার নিজের দিকে টেনে তার কোলে বসালো। জিমিন বাধা দেওয়ার শক্তি হারিয়ে ফেলেছে। একাকী দানব হওয়া খুব কষ্টের জিমিন, তাই তো তোমাকে সাথে নিলাম। এখন থেকে আমরা একসাথে এই পৃথিবীকে পুড়িয়ে ছারখার করব। বাহিরে তখন অফিসের কাঁচের ওপরে সুদেলা আকাশ, কিন্তু অফিসের ভেতরের আবহাওয়াটা ছিল বিষণ্ণ এবং ভারী। জিমিন বুঝতে পারলো সে এখন আর শুধু বন্দী নয়, সে এখন এই অন্ধকার গল্পের একজন সহলেখক। জাঙ্কুকের চোখে সেই নেশা আর ক্ষমতা তাকে ক্রমশ এক অন্ধ গহ্বরের দিকে নিয়ে যাচ্ছে, যেখান থেকে ফেরার কোনো পথ নেই।